সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এবারের পর্বে আমি নিয়ে এসেছি গুলিয়াখালী বিচের কিছু দৃশ্য, অর্থাৎ গুলিয়াখালী বিচ আসলে দেখতে কেমন, কোথায় অবস্থিত, কিভাবে যাবেন। আসলে যারা সীতাকুণ্ড পরিভ্রমণে আসেন, চন্দ্রনাথ পাহাড় দেখে যান, তারা সাধারণত গুলিয়াখালী বিচটি দেখার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তো সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী বিচ কিভাবে আসবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক, আমরা সীতাকুণ্ড থেকে সরাসরি সিএনজি রিজার্ভ নিয়েছি। আমাদের ভাড়া পড়েছে 380 টাকা। তো আপনি চাইলে আপনার মতামত দিয়ে, আপনার কথার দ্বারা ভাড়াটা কম বেশি করে নিতে পারবেন, নেগোশিয়েটেবল এক কথায়। আপনি চাইলে 280 টাকা, 270 টাকা এরকম আসতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 300 টাকা ফিক্সড ভাড়া বলেই তারা ধরে নেয়। আপনি দুইভাবে আসতে পারেন, ডিরেক্ট সিএনজি নিয়ে গুলিয়াখালী বিচ বললেই চলে আসবে 300 টাকা দিয়ে, অথবা আপনি চাইলে সেখান থেকে প্রথমে সীতাকুণ্ড বাজার এবং সীতাকুণ্ড বাজার থেকে আপনি আবার ডিরেক্ট গুলিয়াখালী বিচ চলে আসতে পারবেন। এক্ষেত্রে ভাড়াটা কিছুটা একই পড়বে, হয়তো 10-20 টাকা কম বেশি লাগতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে, আপনি ডাইরেক্ট সীতাকুণ্ড পাহাড়ের মূল ফটক থেকে সরাসরি সিএনজি নিয়ে গুলিয়াখালী বিচ চলে আসবেন, এটাই ভালো হবে। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একটু শরীরের অসুস্থতার জন্য ঠিকমতো কথা বলতে পারছি না, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলে আসছি, 300 টাকায় ভাড়া নিছে, মাঝে মধ্যে একটু কম বেশি নিবে, 280, 260, বা যদি বেশি মোলামুলি করতে পারেন, একটু বোঝাইতে পারেন, দেন 250 আপনার জন্য যথেষ্ট। যদিও এখান থেকে দেখা যায়, আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়টা, আফটারঅল তারপরেও অনেক দূর। আপনি যদি গুগল ম্যাপে যান তাহলে দেখতে পাবেন। আরেকটা বোঝার বিষয়, আপনি যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন তখনই দেখতে পাবেন এই গাছের সমাহারের একটা শেষ বাউন্ডারি। তো ওই শেষ বাউন্ডারিটা পরে সমুদ্র যদিও দেখা যায় না, বাট বুঝে নেবেন এরপরে সমুদ্র, যেটা গুলিয়াখালী বিচ নামে পরিচিত। এখানে জনসাধারণের জন্য সম্পূর্ণ ফ্রি প্রবেশ, আপনারা চাইলে আসতে পারেন। চেষ্টা করুন বিকালের দিকে আসার। যেমনটা বলছিলাম, পিকনিক করছে অনেক মানুষ। যাই হোক, এখানে কাকও অনেক, এতদিন পর এত কাক দেখলাম। তারা খাবারের জন্যই আসছে। তো এই হলো সম্পূর্ণ বিচের সিনারি দর্শক। ওই এখান দিয়ে অনেক এরিয়া, আপনি চাইলে হাইট আসতে পারেন, শেষ করতে পারেন। আবার এদিক দিয়ে সি বিচের এটা বাংলাদেশের বঙ্গোপসাগর সমুদ্র, তাই না? গুলিয়াখালী সি বিচ। তো এখানে যদি আসেন অবশ্যই বিকালের দিকে আসবেন। বিশেষ করে এখানে সানসেট দেখা যায়, অর্থাৎ সূর্যাস্ত দেখা যায়। সত্যি সমুদ্র দেখতে খুবই মজাদার। আমরা চলে আসছি সি বিচের কাছাকাছি। এখানে অনেক হোটেল রেস্তোরাঁ আছে, দেখতেই পাইতেছেন, এই সিরিয়ালে ভরা। সূর্যটা একেবারে মনে হচ্ছে তির্যকভাবে গায়ে পড়তেছে। কিন্তু খুব সুন্দর, সত্যি অসাধারণ জায়গাটা, টোটালি ন্যাচারাল। আমরা তো ভিডিওতে দেখছিলাম খুবই ছোট ছোট জায়গা, বাট এরকম যে হবে কোনোদিন ভাবতেও পারি নাই। কপালটা আমাদের এরকম খারাপ হবে। আসলে মজা তখনই হয় যখন এই অংশগুলোতে পানি থাকে, ঠিক আছে? তো পানি নাই, এই জন্য ভালো লাগবে না। সমুদ্র অনেক শুকিয়ে গেছে এবং সম্পূর্ণ সমুদ্র বেড়া দিয়ে দিছে। এটা কোনো কথা হইল? হ্যাঁ, ঘুমে গেলাম ম্যান। এই তো গুলিয়াখালী বিচ গেলাম। মালিক একদম সোজাসুজি।
আল্লাহ একটু দিক চাও ঘুমে ডাকে বিমানবন্দরে। যাই হোক, যদি গুলিয়াখালী বিচে আসেন আহামরি তেমন কিছু দেখতে পারবেন না, তার থেকে আপনি কোনো সি বিচে ঘুরে আসতে পারেন। এটা কি জোয়ার ভাটার কারণে না? তো এখন মনে হয় না, এখন কি টাইম, এখন তো সিজন না, এদিকে এখন শীত, এখন পানির পরিমাণও কমে গেছে না? বর্ষার আগে দিয়ে দিকে পানি থাকে, বর্ষাকালে এই জায়গায় এসে মজা। তো আহামরি এখানে দেখার কিছুই পেলাম না আমরা। এগুলো দেখলেন আমরা এখানে অন্যান্য মানুষের মতো যেরকম এই যে বিশ্রাম নিচ্ছে, এই যে এই দুজন বিশ্রাম নিচ্ছে, আরো অনেক মানুষ আছে মাশাআল্লাহ, কেউ দোলনা খাচ্ছে, এই যে যার যার মতো পরিবার নিয়ে সময় কাটাচ্ছে। যাই হোক দর্শক, এখানে আপনি যদি চান যে সমুদ্রে নামবেন হাঁটু জল পানিতে, সেটা সম্ভব না, কারণ একদম সম্পূর্ণ এই থেকে সম্পূর্ণ বেড়া দিয়ে দিছে। আসলে এটা কেন দিছে সঠিক বলতে পারলাম না। আর এখান থেকে সমুদ্রের কোনো প্রান্তই দেখা যায় না, একেবারে পানি আর পানি। বঙ্গোপসাগর তো এটা, এরপরে ওই পারে বঙ্গোপসাগর যাইতে থাকবে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো গুলিয়াখালী বিচ আহামরি তেমন কিছু নেই, এই হচ্ছে অবস্থা, আপনাকে দেখালাম। এখানে স্থানীয় মানুষদের জন্য জায়গাটা পারফেক্ট, বাট আপনাদের জন্য আমার মনে হয় না পারফেক্ট হবে, সুতরাং ভাড়াটাও লস দিতে পারে। আর এখন তো সিজনও নাই যে পানি আসবে, মনে হয় পানি আসছিল গত 1-2 দিনের মধ্যে। এখন বলার মতো কিছু নেই। আমাদের ইমন ভাই এবং আমরা এই যৌবন বয়সে বুড়া বয়সের লাঠি দিয়ে সব প্র্যাকটিস করে ফেলেছি। বুড়া বয়সে আশা করি কোনো কষ্ট হবে না আমাদের। মাঝখানে ইমন ভাই তার ভাই বাদরকে নিয়ে সাইডে ছড়িয়ে দিয়েছে, যার কারণে আমরা একটু বিশ্রাম নিতে পারছি না। আমাকে করেছে তার ভাই বাদার এমন আনেছে, চারিদিকে বক্স বাজাচ্ছে। এখানে বিশ্রামের কি হলো, এখানে তো আনন্দের নাচা দরকার, সেই জায়গায় শুয়ে আছি। ও মাই গড ভাই, আপনি দেখেন না, কিছু বলেন ভাই। অ্যাট লিস্ট আমরা এসে পড়েছি। আমাদের শাহিন ভাই অনেকক্ষণ রেস্ট করার পর আমাদের জন্য কফি নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, সে একজন ভালো মনের মানুষ মাশাআল্লাহ। গরম গরম কফি খাইব না মাত্র জিজ্ঞেস করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা বিচে এরকম চা, উফ, কার না ভালো লাগে। কফি নিয়ে আসছো তুমি? ওয়াও, তুমি ধনী ঘরের ছেলে মনে হচ্ছে তোমাকে। যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য কফি শাহিন ভাইয়া। প্লিজ হ্যাভ ওয়ান, খাও, পান করো। সুপ্রিয় দর্শক বৃন্দ, অনেকক্ষণ এই বিচে অবস্থান করলাম, বসেছিলাম, চা খেলাম। তো ভাবলাম কেননা যেহেতু সুন্দর ভিউগুলো পাই নাই, কেননা সানসেটে দেখা যাক। এখান থেকে আশা করি খুব সুন্দর সানসেট দেখা যাবে। তারই প্রতীক্ষায় দেখা যাচ্ছে অনেক মানুষ আসলে সমুদ্রের তীরে ভিড় জমিয়েছে পরিবার নিয়ে। তো দেখি দেখা যায় কিনা আসলেই সূর্যাস্ত। আসলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে তেমন ভালোভাবে সূর্যাস্ত দেখা যাচ্ছে না। দেখি কতটুকু দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেড়া দিয়ে রেখেছে, সাধারণ জনগণ যেন পানিতে না নামতে পারে সেই বিষয়টা তারা লক্ষ্য রেখে বেড়া দিয়ে দিয়েছে। তো যেমনটা আশা করেছিলাম সানসেট দেখব, ছবি তুলব, আসলে এমনটা হয় নাই। তার আগেই ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে সূর্যটা।
এই আচ্ছা আমাদের তো জায়গা নাই গা। দুজনে লাভ দেয়। আমাদের জায়গা থাকতো মোবাইল লাগাতে ছিল জায়গাতে এটা ধরুন কেমনি ও মানে কাজের সময় কাজ না করতে পারলে সূর্য ডোবার আগেই নাই হয়ে গেল, এটা কোনো কথা হইলো? জায়গা জায়গা কাজা খুব আশায় ছিলাম। যাই হোক, তারপরও সূর্যটা সুন্দর লাগছে। সমুদ্রের তীর দেখতে কার না ভালো লাগে। ওইখানে নৌকোগুলো ভেড়ানো আছে, দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার। ওই দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে ড্রেজার মেশিন। এখানে অনেক মানুষের ঢল আছে। দর্শক, আসলে এখানে গুলিখালি সি বিচে তেমন কিছুই নাই। এখন যেহেতু অফ সিজন, এখন পানির পরিমাণটা একেবারেই কম। এখানে সাধারণত পানি থাকার কথা, কিন্তু এখানে পানির স্বল্পতার কারণে আসলে এই বিচটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমি অনেকের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম কত সুন্দর মানে ভিউ, সত্যি খুবই সুন্দর, কিন্তু বাস্তবটা দেখে আমি সত্যি মন খারাপ হয়ে গেল। তবে সমুদ্র সৈকত কার না দেখতে ভালো লাগে। এখানে সবাই পরিবার নিয়ে এসেছে ভালো সময় অতিবাহিত করার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল। তো আমিও একটু হাঁটলাম সমুদ্রের পাড়ে, আমারও ভালো লাগছে। আর এখন মনে হয় ভাটা সিজন চলতেছে, জোয়ার হলে এই পর্যন্ত পানি চলে আসে। ভাটাতে তো সাধারণত পানি থাকবেই না, না হলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে পানি থাকতো, হয়তো আমি এখানে আসতে পারতাম না। তো যাই হোক দর্শক, গুলিখালি সি বিচটা আহামরি তেমন কিছুই না দেখার মতো। তবে যেখানে বসে চা খেলাম, কফি খেলাম, সেখানে ভালো টাইম স্পেন্ড করতে পারেন, কোয়ালিটি টাইম, পরিবার নিয়ে আসতে পারেন। তবে দূর থেকে না আসাই ভালো। দূর থেকে যদি আসেন তাহলে কুয়াকাটা, কক্সবাজার ওইগুলাই ভালো। এখানে আহামরি তেমন কিছুই নেই, শুধু বসতে পারবেন, হাঁটতে পারবেন, এই অবস্থা। দর্শক, এই হলো সার্বিক অবস্থা। এখানে চট্টগ্রামের মানুষরা কে কী ভাষায় কথা বলে কিছুই বুঝি না। আসলে যার যার আঞ্চলিক ভাষা তার তার কাছে ভালো এবং সহজলভ্য। দেখছেন, আমরা সূর্যাস্ত দেখতে পারলাম না, কিন্তু সূর্য নাই। আসতে যাওয়ার আগেই সূর্য নাই হয়ে গেছে। আসলে বায়ুমণ্ডলের ঘনত্বের কারণে এটা দেখা যায়নি, নাই হয়ে গেছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে ঘোরাফেরা করবেন এবং সড়ক পথে নিরাপদে চলাচল করবেন। আমার পক্ষ থেকে সবার জন্য মন থেকে দোয়া থাকবে। সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।